স্বৈরাচারের আমলের আমিরামি নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে মানুষের যাওয়ার সুযোগ ছিল না। ভাসানটেকের জনসভায় বললেন তারেক রহমান, ধানের শীষকে জয়ী করার আহ্বান। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়া হবে, জামায়াতের আমিরের হুঁশিয়ারি। অন্তত 5টি বছর নিজেদের পরীক্ষা করে দেখার আহ্বান ডাক্তার শফিকের। পরাজিত শক্তি গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে আশঙ্কা স্থানীয় সরকার উপদেষ্টার। স্বৈরাচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হায়ের পক্ষে থাকতে প্রেস সচিবের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। এখন দেশ পুনর্গঠনের পালা, আর এজন্য ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান তার। তারেক রহমান আরও বলেন, আমি ও রামির নির্বাচন যখন হয়েছে তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের প্রথম জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভাস্থলে পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরবি ময়দান। সন্ধ্যা 6:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে দীর্ঘ সময় ধরে মানুষের ব্যাকুলতার অবসান। উপস্থিত রিকশা শ্রমিক, গার্মেন্টস কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই সরাসরি শোনেন এলাকার নানা সমস্যার কথা। আমি ছোটকালে দেখেছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আপনার যেখানে থাকেন ওখানে অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। যে এলাকাটিতে শৈশবে বেড়ে উঠেছেন তারেক রহমান, সেই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ভোট চান ধানের শীষের পক্ষে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। এ সময় নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা সহ নারীর ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি একটি পরীক্ষিত দল উল্লেখ করে ধানের শীষকে জেতানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদরের দেবীপুর ইউনিয়নের সোলটহরি বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনেক অত্যাচারের পরেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি। এখনো পর্যন্ত 3বার সরকার গঠন করেছে বিএনপি, তাই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, কিন্তু দাঁড়িপাল্লার সে অভিজ্ঞতা নেই। পরীক্ষিত দল হিসেবে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। সরকারে গেছিল, কাজ করছে, আপনাদের এলাকার কাজ করছে, আমরা কাজ করছি। পরীক্ষিত দল আমরা,
আমরা সবার কাছে দিয়ে ভোটকে আমরা ভোট দিয়েছেন সেগুলির কাছে সরকার দিয়ে আমরা কাজ করি। আগামী দিনের বাংলাদেশ গড়তে অন্তত 5টি বছর জামায়াতকে পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গে 2 দিনের নির্বাচনী সফরের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, কোনো বিভক্তি নয়, সাম্য এবং ঐক্যের বার্তা নিয়ে দুয়ারে এসেছি। নিজেদের পরীক্ষা করে দেখুন। বিগত 17 বছর জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবে গণ্যই করা হয়নি বলে অভিযোগ তুলে ডাক্তার শফিক জানান, আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল হবে, কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনও রয়ে গেছে। এ সময় জুলুমকারীদের জনগণ লাল কার্ড দেখাবে উল্লেখ করে তিনি বলেন, যারা একসময় মজলুম ছিল অভ্যুত্থানের পর জুলুমকারী হয়েছেন, তাদের জন্য জনগণ লাল কার্ড নিয়ে অপেক্ষা করছেন। এরা নির্বাচনেই রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা দুঃখবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে রুখে দেয়া হবে। দেশে যেন কোনো দুর্বৃত্ত ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে তরুণদের ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। গতকাল পঞ্চগড় চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনে ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে পরিকল্পিতভাবে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। আগামীতে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। দেশের দুঃসময়ে জামায়াত দেশবাসীকে ফেলে পালায়নি, ভবিষ্যতেও যাবে না বলেও বলেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেন। জনসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, নির্বাচনের আগে যারা জনদরদি হয়ে ওঠে এবং নির্বাচনের পর যাদের খুঁজে পাওয়া যায় না, তাদেরকে বয়কট করতে হবে। নিজ এলাকায় জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, 2টি বিশেষ দলকে সরকারের কিছু কর্মকর্তা প্রশ্রয় দিচ্ছেন। এদিকে নির্বাচিত হলে এলাকার বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার শাহজাহানপুরের আমতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। এ সময় মির্জা আব্বাস বলেন, 2টি বিশেষ দলের নেতারা পায়ের উপর পাড়া দিয়ে উস্কানিমূলক কথা বলে বিএনপির সাথে ঝগড়া করতে চায়। আমার তো প্রশ্ন আছে, আমি তো মনে করছি 2টি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান, আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেব না। পুরান ঢাকার চুরিটোলা এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় গ্যাস সংকটের সমাধান, যানজট নিরসনের জন্য কাজ করা সহ এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি, যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। মিরপুরের পল্লবীতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রতারণা করছে একটি গোষ্ঠী। যারা নির্বাচনের আগেই ধর্মপ্রাণ মুসলমানদের সাথে এবং বাংলাদেশি মানুষদের সাথে, সাধারণ ভোটারদের সাথে মিথ্যাচার, প্রতারণার আশ্রয় নিচ্ছে, তারা নির্বাচিত হলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আপনারা বুঝে নিয়েন। রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার মাধ্যম বলে মন্তব্য ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের।
বাসাবো এলাকায় এক উঠান বৈঠকে এই কথা বলেন তিনি। ইসলামী মূল্যবোধের এদিকে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম বলেছেন, সুশাসন, ন্যায় বিচার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করবে বিএনপি। শুক্রবার নিজ আসনে প্রচারণা চালিয়েছে ঢাকা 10 আসনের ধানের শীষের প্রার্থী রবিউল ইসলাম। এ সময় নানা বিষয়ে আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। রাজধানীর কদমতলী থানাধীন 53 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার মাটি ও মানুষের নেতা তার পিতা সাদেক হোসেন খোকার মতোই এলাকাবাসী তাকে বিপুল ভোটে জয়ী করবেন আশা ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশাক হোসেনের। শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে বংশালের 34 নম্বর ওয়ার্ডের পথসভায় তিনি এসব কথা বলেন। ইশাক হোসেন আরও বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা 1991 সালে শেখ হাসিনার বিরুদ্ধে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, 1996 সালেও জয়ী হয়েছিলেন। ঠিক তেমনই এবার এই এলাকার মানুষ বাবার মতো তাকে বিজয়ী করবেন। জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন। পুরান ঢাকার অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, এই অঞ্চল নানা সমস্যায় জর্জরিত এবং দীর্ঘদিন অবহেলিত। আগামী 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে সংসদে যাবার সুযোগ দিলে সব সমস্যার সমাধান করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন ইশাক হোসেন। একটি দল ঘাবড়ে গিয়ে নির্বাচনের মাঠে আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি করে বলেন, কোনো পরিস্থিতিতেই ভোট কেন্দ্র দখলের পায়তারা বাস্তবায়ন করতে দেবে না 10 দলীয় নির্বাচনী ঐক্য। গতকাল সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল কর্মসূচির শুরুতে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এবারে নির্বাচন, তাই সমগ্র বাংলাদেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। গণ অভ্যুত্থানে যারা রাজপথ থেকে সরে নাই তাদেরকে জীবিত অবস্থায় ভোটকেন্দ্রের সামনে থেকে সরানো যাবে না, ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। এ সময় 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিলটি বাড্ডা এলাকার বাসতলা থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে গিয়ে শেষ হয়। এতে এনসিপি ছাড়াও জামায়াত ইসলামী ও 10 দলের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা পরাজিত শক্তি ও গণমানুষের প্রতিপক্ষ তারা গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে। গতকাল রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা শেষে তিনি কথা বলেন। আদিলুর রহমান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। সেই সনদের পক্ষে গণভোট। দেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ভোট দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে গণভোট বিশাল ব্যাপার। একটা জাতির জীবনে 100 বছরে এরকম সুযোগ আছে। একই সঙ্গে একটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, উৎসবমুখর হবে এবং ব্যাপকভাবে গণভোটের পক্ষে বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্মত্যাগের ব্যাপারটা সামনে রেখে তাদের সম্মতি দেবেন, ভোট দিবেন। স্বৈরাচার, অনাচার, অত্যাচার ও দুর্নীতিমুক্ত দেশ করতে হলে 12 ফেব্রুয়ারি গণভোটে হায়ের পক্ষে থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সকালে ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে বোচাইচান পাগলের মাজার পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। মাজারের খাদেম সাইফুল ইসলামকে সাথে নিয়ে দুর্বৃত্তদের হামলায় মাজারে হওয়া ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। জানান, জড়িতদের বিচারের আওতায় আনার কথা। প্রেস সচিব বলেন, অলিয়া আউলিয়াদের হাত ধরে আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে। অলিয়া আউলিয়াদের মাজারে ওরস মোবারক ঐতিহ্যের একটি অংশ। যারা মাজার ভেঙেছে তারা ঐতিহ্য বিলীনের পায়তারা করছে বলেন প্রেস সচিব। মাজারে যারা আঘাত করেন মাজারের একাক, এটা একটা খুবই বলবো যে খুবই নিন্দনীয় একটা। মানুষ জানে যে ভোটে দিলে ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আপনার টাকা, আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ সেইটা লুট করে নিয়ে যাবে না। আমার ছোট ভাই, মা ভাই বোনদেরকে কেউ গুম করবে না।
দেশের ক্রান্তি লগ্নে মানুষ সবসময় বিএনপির উপর আস্থা রেখেছে। আগে সবাই যেমন জিয়াউর রহমান, খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিলেন, তেমনি এখন তারেক রহমানের উপর রাখবেন, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রামের লালদিয়ার চরে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি কথা বলেন। চট্টগ্রাম 11 আসনের এই বিএনপি প্রার্থী জানান, জনগণের আস্থা অর্জন না করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কোনো লাভ হবে না। বলেন, জনগণের উপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। নির্বাচিত সরকার নাগরিকদের নিকট দায়বদ্ধ জানিয়ে আমির খসরু বলেন, আজ নির্বাচনকে ঘিরে সকল নাগরিকের আনন্দ হচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। মানুষ নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে, প্রত্যাশিত ভোট দিতে পারবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। স্বৈরাচারের আমলের আমি দামি নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে মানুষের যাওয়ার কোনো সুযোগ ছিল না। ভাসানটেকের জনসভায় বললেন তারেক রহমান, ধানের শীষকে জয়ী করার আহ্বান। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়া হবে, জামায়াতের আমিরের হুঁশিয়ারি। অন্তত 5টি বছর নিজেদের পরীক্ষা করে দেখার আহ্বান ডাক্তার শফিকের। পরাজিত শক্তি গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে আশঙ্কা স্থানীয় সরকার উপদেষ্টার। স্বৈরাচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হায়ের পক্ষে থাকতে হবে, প্রেস সচিবের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।